যে আমি এত উন্নয়ন করলাম তবু একটা লোক আমাকে ভালোবাসলো না কেন? মোশাররফ করিম এখানে নেই কেন? কিন্তু যে ফারুকী ভাই যা বলেছে তাই করেছি আসলে। কোনো ধরনের অনুভূতি আছে যেহেতু দর্শকের রিঅ্যাকশনটা বোঝা যায়। তো খুবই ভালো লেগেছে আরকি। আর দর্শক আসলে যারা ছিলেন তাদের বেশিরভাগকেই আমরা চিনি। এই মিডিয়া অঙ্গনেরই ভাই ব্রাদার, অভিনেতা, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার মানে এই অঙ্গনেরই আসলে মানুষজন বেশি ছিল আরকি। তাদেরকে চিনি। তাদের সাথে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। না, আমি ইন্সপায়ার্ড না। আমি হয়তো অন্যান্য রাজনীতিবিদ দেখা বা সিনিয়র এরকম ওখান থেকে হয়তো কোনো কিছু আমার অবিচেতন মনে আসতে পারে। আ বিশেষ করে ফারুকী ভাইয়ের ফারুকী ভাই যা বলেছে তাই করেছি আসলে। এটা আমার মেসেজ না। এটা আসলে সবারই মেসেজ হওয়া উচিত যে যেমন শেষে সে বলতেছে মেয়র যে, "আমি এত উন্নয়ন করলাম তবু একটা লোক আমাকে ভালোবাসলো না কেন?" অর্থাৎ আমি শুধু উন্নয়ন করলে বা অনেক কিছু করলেই হবে না, আমাকে ভালোবাসতে হবে মানুষকে। আন্তরিকভাবে ভালোবাসতে হবে। এই জিনিসটা না পেলে আসলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না। আপনি যাই করেন না কেন? এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার। আপনারা অনেকে ৪২০ দেখেছেন এবং আমি অনেকের কমেন্টস পেয়েছি এরকম যে ৪২০ এর অভিনেতারা কোথায়? মোশাররফ করিম এখানে নেই কেন? কিংবা লুৎফর রহমান জর্জ নেই কেন? তো এই জিনিসগুলো শুনে আমার খুব ভালো লেগেছে। এই কারণে ভালো লেগেছে যে আমি বুঝতে পেরেছি যে এটা অডিয়েন্সের একটা ইমোশনাল ব্যাপার জড়িত আছে 420 তে। তো 840 তেও তারা আগ্রহী হবেন, দর্শকরা আসলে মজা পাবেন। আপনারা হলে এসে 840 দেখেন, ভালো লাগবে আপনাদের।